আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? এটাই শুধু আমার প্রশ্ন। এটা কোন বাংলাদেশ দেখতেছি আমরা? এই বাংলাদেশ কি আমরা চাইছিলাম? এটা কোন বাংলাদেশ? যেখানে এই বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশে 92% মুসলিম, 92% মুসলিম বইলা চিল্লায়। অথচ আমি মনে করি এটা একটা টাটকা মিথ্যা কথা। কে বলছে বাংলাদেশের 92% মুসলিম? সব মুনাফিক, সবগুলা মুনাফিক, সেকুলার, এক একটা সেকুলার হয়ে গেছে। 92% মুসলিম দাবি করেন, অথচ 2% শাহবাগীরা আপনাকে এই 53 বছর আগের থেকে কোবাইতেছে, এখনো কোবাইতেছে। আগে হাসিনার আমলে কোবাইতেছে, এখনো বলেন না, এখনো আপনাদের ভয় ডর, এখনো আপনাদেরকে কোবাই। এটা কোন বাংলাদেশ ভাই? কালকের একটা ঘটনা, ওই ছেলেটা অপরাধ করছে আমি মানি, ওই ছেলের ছাপাই আমি গাইবো না, কারণ ওই ছেলের ফেসবুক স্ট্যাটাস, ওই ছেলের অনেক কিছু দেখলাম, সবকিছু পর্যালোচনা করলে এটাই বুঝলাম ওই ছেলের মানে ছাপাই গাইবো না। ছেলেটা মাস্ট অন্যায় করছে, একটা বলদামি করছে, আবলামি করছে, আবুলগিরি করছে। দ্যাটস মিন মানে সাথে সাথে ওর চাকরি নট, ঠিক আছে, শাহবাগ থানায় গ্রেপ্তার। হ্যাঁ, ওই ছেলেটা মাপ চাইছে নাকি বলে, পায়ে ধরা মাপ চাইছে। ওই ছেলের মানি ব্যাগ, মোবাইল, সব কিছু মানে ওই মেয়ের কাছে দেওয়া হয়েছে। কেন? এটা কোন বাংলাদেশ ভাই? যে বাংলাদেশে মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ গুন্ডা পান্ডা, সন্ত্রাসী, খুনি, বদমাইশগিরি করতেছে, চোর ডাকাত, রাজধানী করতেছে, দখলবাজি করতেছে, চান্দাবাজি করতেছে রাস্তায় রাস্তায়, তাদেরকে তো গ্রেপ্তার করেন না, দ্রুত গ্রেপ্তার করেন না। আপনারা তো বলেন যে বাংলাদেশে 90% 92% মুসলমান, অথচ আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে গালি দেয়, যেই রাখালরা তার বিরুদ্ধে একটু অভিযোগ নেন না। অথচ একটা মেয়ের নাকি একটা বল দিয়ে বইলেই ফেলাইছে, আপু ওনাটা নেন, বা যে আমি বললাম খারাপই কিছু কইছে, কিন্তু ছেলেটা নাকি বড় মাপও চাইছে, প্রক্টোরিয়ালের সামনে ঘরে যায়, রুমে গিয়া ছেলেটা মাপ চাইছে, যখন আমার ভুল হয়েছে, পায়ে ধরা মাপ চাইছে, কান্নাকাটি করছে। তারপরে সেই ছেলেটাকে পেশি শক্তি দেখাইয়া আপনারা নেরিবাড়ি কুত্তার মতো আপনারা তাকে থানায় দিয়ে দিলেন, তার মোবাইল মানিব্যাগ রাখিয়া। এটা কোন বাংলাদেশ ভাই? আমি ছেলেটার পক্ষ নিতেছি না, বাট এটা কোন বাংলাদেশ? যেই বাংলাদেশে এতদিন পর্যন্ত রাখাল রাহাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয় না, যেই বাংলাদেশে রাখাল রাহাদের জন্য আইন উপদেষ্টারা স্ট্যাটাস দেয়, এই বাংলাদেশ কি আমরা চাইছিলাম? এই যে কত মানুষ তাওহীদি জনতা, তারা জীবন দেয় নাই, 13 সাল থেকেও তারা জীবন দিতেছে। তারা তো সবসময় সবকিছু আগে থাকে, তাওহীদি জনতা, ইসলামপন্থী মানুষগুলো নেই, কিন্তু পরিশেষে কি করে? তাদের ফল জিরো, তারা কিছুই পায় না, সবকিছু নাস্তিক সেকুলাররা নিয়ে যায়। এই যে নতুন একটা দল বানাইছে, ওকে ভালো কথা, বানান, দল বানান, আরো বানান, সমস্যা নাই, আরো 2-4টা বানান, আমরা স্বাগতম জানাই, সমস্যা নাই। কিন্তু এইগুলো প্রত্যেকটা মানুষ আমি দেখতেছি একটা একটা করে বেরোইতেছে, একটা সেকুলার, একটা গে, একটা নাস্তিক, ঠিক আছে, এক একটা এক এক রকম। একটা হুজুরের গালি দেয়, এ বলে তাওহীদি জনতা গান্ডু তাওহীদি জনতা গান্ডু মৌলবী। বেটা গান্ডু মৌলবীর জন্য বেটা আজকে তোরা কথা কস। এই গান্ডু মৌলবীরা তোদের ডাকে ছাড়া দিয়ে রাস্তায় নামতে দেখি আজকে 2টা কথা বলস, নাহলে ছাত্রলীগের পেদানি খাই জীবনটা পার করে তুই, তোরা বুঝছস? সুতরাং এইসব মানে যে গান্ডু মৌলবী, গান্ডু তাওহীদি জনতা বইলা কটাক্ষ করবি না, বুঝছস? কোন বাংলাদেশ? এত শাহবাগীদের এত পাওয়ার কিভাবে আসে? এত পাওয়ার কিভাবে আসে? বাংলাদেশে যে সেলিব্রিটি মানে তথাকথিত ছোট সেলিব্রিটি আলেম সমাজ, তারা আমার নাক ডাকে তেলে নাকে তেল দিয়ে ঘুমায়। তারা এত বড় বড় এক একটা ইস্যু, সাতেম ইস্যু, আল্লাহর নিয়ে গালি করে, আল্লাহর নিয়ে গালি দেন, আপনার কোনো গায়ে লাগে না। রাসূলকে নিয়ে গালি দেয়, আপনার কোনো গায়ে লাগে না, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আবার আপনি সেলিব্রিটি, ঠিক আছে, আপনি কোরআনের তাফসির করেন, সারা বাংলাদেশে কোরআনের তাফসির করে বেড়ান, কোরআন নিয়ে বই লেখেন। হ্যাঁ, এইসব সেলিব্রিটিদের কপালে আমি জোতা মারি, কাইসা মারি, ঠিক আছে? বাংলাদেশের এই আবেগী মুসলমানরা, এই আবেগী জাতিরা যারা ইসলামটা একটু কম বোঝে, তারা কবে বুঝবো যে প্রকৃতপক্ষে কারা ইসলামিক সেলিব্রিটি, কারা আর কারা মনে করে সুশীল সেলিব্রিটি, মডারেট ইসলাম সেলিব্রিটি কারা? এইগুলো কবে বুঝবে তারা? এইগুলো নিয়ে কবে বুঝবে? সামান্য একটা ঘটনা যা ছেলেটার মতো বলছে, অথবা অপরাধ করে ফেলাইছে, ছেলেটারে আপনি সাথে সাথে মনে করেন যে নগদ খেলা দেখাই দিলেন। অথচ আমি কোনো ছেলের সবাই গাই না, ছেলেরা নিয়ে আমার কোনো কথা নাই, জাস্ট এইটুকুই। এমন করে আমি নিজে একটা অন্যায় করে ফেলাইলাম, আমি তো লোকের কাছে মাপ চাই পায়ে ধরে, যে আপু বা ভাই আমার ভুল হয়েছে। তারপর আপনার ক্ষমতা আছে দেখে আপনি সাথে সাথে আমার থানায় গ্রেপ্তার করাই দিবেন, আপনি আমারে মনে করেন যে মারবেন। এরপর নারীবাদী কুত্তারা মনে করেন শাহবাগীরা ধারায় যাবো ইসলাম রেকমানের লেগিয়া। এই বাংলাদেশ তো আমরা চাই না ভাই। এটা কোন ধরনের বাংলাদেশ? এই শাহবাগীতে এত পাওয়ার কোত্থেকে আসে? যে কাল হাসিনা সরকার ছিল তখন তো আলেম ওলামারা অত ভালোভাবে কথা বলছে, তারা ডরা নেই। এখন আলেম ওলামার ডরায় কেন? আমি তো এটাই বুঝতেছি না। আলেম ওলামার এখন ডরায় কেন? এত ডর কেন? আমি তো বুঝতেছি না, আমি আসলে বুঝতেছি না কি হইতেছে বাংলাদেশে। বাংলাদেশ কোথায় যাচ্ছে, কি হচ্ছে বাংলাদেশে, কিচ্ছু বুঝতেছি না। কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো না, এটাই বাস্তব, ঠিক আছে? সুতরাং সবাই একটু সাবধানে থাকবেন, আর যারা ইসলামপন্থী আছেন তারা একটু সাবধানে পা ফেলাইবেন। আপনাদের তো পদে পদে সমস্যা, ঠিক আছে? একটা মনে করেন যে কালা পাঞ্জাবিতে যদি এখানে 4 দাগ পরে, এখানে 100টা যদি ফোড়ে পড়ে সমস্যা নাই, কিন্তু ভাই সাদায় যদি মনে করেন যে একটা মনে করেন 4 ফুটে পড়ে, তাইলে মনে করেন যে এটা আরো ধোয়া লাগবো বা সবাই দেখবো। এই বিষয়টা এরকমই হুজুর, সবাই ভালো। এই একটু 19-20 পাইছে তো পুরো মিডিয়া, ওই যে কয়েকজনকে দেখেন না,
যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বাইতুল মুকাররম থেকে ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যে সাতেমে রাসূলদের বিরুদ্ধে তারা মানে যে ভয়েস রেজ করলো, ঠিক আছে, প্রতিবাদ জানাইলো, সেখানে মিডিয়া একটা মিডিয়া। আর মনে করেন সামান্য যে বিড়ি খায়, বিড়িখোর শাহবাগী নাস্তিক মানে সেকুলার মানে এর থেকে অথর্ব মানে ওই যে কি বলে মানে এর থেকে স্টুপিড অসভ্য জাতি আর পৃথিবীতে একটাও নাই। যারা রমজান মাসে বিড়ি খাওয়ার জন্য যারা আন্দোলন করে, 12 জন আন্দোলন করছে, সেখানে মিডিয়া আছে 100। এই জিনিস এইভাবে আপনি কিভাবে এই বাংলাদেশকে মানে আগায় নিয়ে যাবেন? এইসব দালাল মিডিয়া, সেকুলার, এইসব হলুদ মিডিয়া, এদেরকে তো সমস্যা। সুতরাং যারা ইসলাম মানে পন্থী তাওহীদ জনতা, আপনারা একটু সাবধানে চলাফেরা করেন। আপনাদের পায়ে পায়ে চারো দিক থেকে আপনাদের ঘিরে ধরবে, ঠিক আছে? বাংলাদেশে ইসলামটা কোবাই, আপনি চুপ থাকে না যাই কেন, ইসলামটা কোবাইবে এরা। সুতরাং একটু সাবধানে চলাফেরা করেন। এই তো সুতরাং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।